নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ঝরঝরে ঝাল সুজির একটা দারুণ রেসিপি সঠিক জলের পরিমাণ সহ। তার আগে বলে রাখি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এটা সম্পূর্ণ ফ্রি। আমি এখানে প্রথমে উপকরণ কী কী নিয়ে নিয়েছি দেখাচ্ছি। এখানে আমি দুটো আলু ডুমো করে কেটে নিয়েছি, গাজর নিয়েছি একটা গাজরকে কেটে নিয়েছি, চিনেবাদামকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, তার সাথেই একটা টমেটো কেটে নিয়েছি, সুজি নিয়েছি 1 কাপ। এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, কারি পাতা নিয়েছি এখানে আমি 6 থেকে 7টা, পুরোটা কারি পাতা লাগবে না। একটা আধ ইঞ্চির আদাকে কুচি করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি দুটো। এখানে তেল গরম হতে দিয়েছিলাম। এবার আমি বাদামগুলো, যেগুলোকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেগুলোকে আমি আগে ভেজে নিচ্ছি। আমি সাধারণত বাদাম যখন ঘরে রাখি আমি ড্রাই রোস্ট করেই রাখি, কাঁচা বাদামে অনেক সময় ছাতা পড়ে যায়। তো এবার বাদামগুলোকে আগে আমি তেলে ভেজে নিচ্ছি। ফোড়ন হিসেবে আমি এখানে কালো সর্ষে দিলাম 1 টিস্পুন। আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন, কিন্তু সাধারণত সুজির যে উপমা হয় সেটাতে কিন্তু কালো সর্ষেই ব্যবহার করা হয়। এবার আমি এখানে আদা কুচিটা একটু ভেজে নিচ্ছি। আদা কিন্তু আমি থেতো করে দিইনি, কুচি করে দিয়েছি। এবার আমি এখানে যে পেঁয়াজ দুটো কেটে রেখেছিলাম সেগুলোকে একটু লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা হতে এর মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর। আলু আর গাজরটা দেওয়ার পর আমি এখানে একটু এগুলোকে ভেজে নিচ্ছি একসাথে। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী। আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। যদি সাদা সুজি পছন্দ করেন তাহলে হলুদটা দেবেন না, আর যদি হলুদ দিতে চান তাহলে পরে 1/2 টিস্পুনেরও একটু কম হলুদ ব্যবহার করবেন। সুজিটা অনেক সময় অনেকে সাদা পছন্দ করেন, আবার অনেকে হলুদ সুজিও ভালোবাসেন, তাই দুটোই আমি বলে দিলাম। কারি পাতা আমি এখানে দিচ্ছি 6 থেকে 7টা বা 8টা দিলেও হবে এখানে কারি পাতা। কারি পাতাটা দেওয়ার পর একটা খুব সুন্দর গন্ধ কিন্তু সুজিতে চলে আসে, আর তার সাথে সাথে একটা দারুণ কারি পাতার ফ্লেভারও চলে আসবে। আমি এখানে চিনি দিয়ে দিলাম 1 টিস্পুন। খুব বেশি মিষ্টি করব না, কিন্তু সামান্য একটু চিনি দিলে ঝাল সুজিটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। কেটে রাখা টমেটোটা প্রথমে দিইনি, তাহলে পরে আলু আর গাজরটা সেদ্ধ হতো না। আলু গাজরটা একটু সেদ্ধ হওয়ার পরেই কিন্তু টমেটোটা আপনারা দেবেন। এবার এখানে বাদামটাও দিয়ে দিলাম। তার সাথে সাথেই আমি এখানে 1 কাপ মতন সুজি দিলাম, যেটা আমি রেখেছিলাম। এবার সুজিটা দিয়েই কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন, আঁচটাকে লো করবেন না। এবার মেলাতে থাকবেন একদম সুন্দর করে, না হলে পরে কিন্তু সুজিটা ভাজা ভাজা না হলে এটায় গুটি হয়ে যাবে বা লাম্পস পড়ে যাবে। এবার আমি এখানে গরম জল ব্যবহার করেছি 1/3 কাপ। যখন জলটা দেবেন মনে রাখবেন যেন জলটা গরম জল দেবেন, ঠান্ডা জল কিন্তু দেবেন না। এবার জলটা দেওয়ার সাথে সাথেই মেলানো শুরু করবেন। ঠান্ডা জল দিলে পরে কিন্তু সুজিটা দলা হয়ে যাবে, ভালো মতন ঝরঝরে তৈরি হবে না। গরম জলটা দিলে পরে খুব সুন্দরভাবে সুজিটা আমাদের এখানে ক্রিস্পি আর ঝরঝরে থাকবে। এবার জলটাকে দেওয়ার পর আমি মিডিয়াম আঁচে ভালো করে মিলিয়ে নিচ্ছি। জলটা দেওয়ার পর কিন্তু আর অপেক্ষা করবেন না, সঙ্গে সঙ্গে মেলাতে শুরু করে দিতে হবে। এবার আমি এখানে একটা লেবু চিপে দিচ্ছি। আন্দাজ করলে পরে এটা 2 টেবিল চামচ লেবুর রস আমি এখানে দিলাম। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে। লেবুর রসটা দিলে ঝাল সুজিতে একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসে, একটা টক ঝাল মিষ্টি ব্যাপার থাকে, যেটা খাওয়ার সময় কিন্তু খুব ভালো লাগে। মিশিয়ে নিয়েছি লেবুর রসটা। দেখুন সুজিটা কতটা সুন্দরভাবে ঝরঝরে তৈরি হয়ে গিয়েছে। আমি নিজেও যখন খেলাম আমার কিন্তু খুব ভালো লেগেছে। এভাবে সুজিটা আপনারাও করে দেখতে পারেন, আশা করি বাড়িতে সবার ভালো লাগবে। আর সুজিটা সম্পূর্ণভাবে ঝরঝরে করতে পারেন, আর যদি চান তাহলে সুজিটা আপনাদের নরম পছন্দ হলে জলের পরিমাণটা আর একটু বেশি বাড়িয়ে দিলেই হবে, কিন্তু জলটা যেন গরম জল হয় অবশ্যই। ঝাল সুজি আমার এখানে একদম তৈরি হয়ে গিয়েছে, ভীষণ সহজ আর খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। সকালের জল খাবার বলুন বা বিকালের টিফিন হিসেবে কিন্তু এটা আপনারা পরিবেশন করতেই পারেন। বাচ্চাদের জন্যও কিন্তু এটা খুব উপকারী একটা জিনিস, আর বাচ্চারা এটা খেতেও খুব ভালোবাসে। আশা করি রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।